ও আমাকে বলেছে নাকি তোমার অনেক দিন ধরে একটা স্টেডি বয়ফ্রেন্ড আছে, যার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি নাকি তাকে বিয়ে করে আমেরিকা চলে যাবে। ও আমাকে এটাও বুঝিয়েছে যে তুমি যখন অসুস্থতার সময় আমাদের হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছো, তখন নাকি ও নিজে তোমাকে শ্রীপুরে পৌঁছে দিয়েছে। আমি কিন্তু তোমাকে পৌঁছে দিতে চেয়েছিলাম মেঘলা, আর তুমি চাও এমন একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে হোক। আজ আমি জানতে পেরেছি যে সবটা মিথ্যে। আমি শুধুমাত্র তোমার উপর রাগ করে অভিমান করে এই বিয়েতে রাজি হয়েছি মেঘলা। এখন এসব কথা বলে কি লাভ? এখন তো আর কিছু পাল্টাবে না। কে বললো পাল্টাবে না? তোমার কি মনে হচ্ছে মেঘলা, এই সব কিছু জানার পর আমি এখনো অদ্রিজার সাথে বিয়ে করব? না অনুরাগ দা, তুমি এরকম করো না প্লিজ, তুমি এরকম করো না। আমার বাবির এতটা হেড ডাউন তুমি করো না। আমার বাবির একটা সম্মান আছে শ্রীপুরে, আর যদি তুমি দিদিভাইয়ের সাথে বিয়েটা ভেঙে দাও, তাহলে গোটা শ্রীপুরে আমার বাবি মুখ দেখাবে কি করে বলো? তাছাড়া এই বিয়েটা নিয়ে প্রথম থেকে এত অশান্তি হয়েছে, এত সমস্যা হয়েছে, এখন যদি আবার কিছু হয় না। অনুরাগ দা প্লিজ তুমি এটা করো না। তাছাড়া তুমি আমার কথা বিশ্বাস করো, আমি বলছি তোমাকে, আমার দিদিভাই আসলে মনের খারাপ মানুষ নয়। আমি বলছি তুমি আমার কথা বিশ্বাস করো। ও হয়তো তোমাকে কিন্তু আমি বলেছি মেঘলা, আজ থেকে তুমি শুধু আমার কথা শুনবে, আর তোমার বাবির মাথা হেট হওয়ার তো কিছু নেই। বিয়েটা তো হবে, শুধুমাত্র পাত্রী বদলে যাবে। আমার যাকে পছন্দ, আমি যাকে ভালোবাসি, আমি তার সঙ্গে বিয়ে করব। शाम वो तो मीरा का भी शाम, राधा का भी शाम। ना না, এমন কথা কানে শোনা পাপ। অনুরাগ দা তুমি প্লিজ আমাকে এই কথাগুলো আর বলো না। শোনো মেঘলা, তুমি না চাইলে আমি তোমাকে জোর করতে চাই না, তবে অদ্রিজার মতন একজন মানুষের সঙ্গে আমি কোনো মতেই বিয়ে করব না। একজন মিথ্যেবাদী প্রতারক। তুমি সত্যি চাও এমন একটা মানুষের সঙ্গে আমি নিজের সারা জীবনটা কাটাই? আমার এইটুকু সাহস আছে মেঘলা যে তোমার বাড়িতে গিয়ে তোমার মা আর বাবিকে আমি সবটা সত্যি সত্যি বলে দিই, তাদের জানাই সে অদ্রিজা দিনের পর দিন আমাকে কিভাবে ঠকিয়েছে। সে আমাকে এত দিন ধরে চিট করেছে, তাকে আমি ক্ষমা করে দেব? অদ্রিজার সঙ্গে বিয়ে করে নিজের জীবনটা আমি কোনোদিনও নষ্ট হতে দেব না। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি এটা করো না, প্লিজ করো না। তুমি বুঝতে পারছো না
দিদি ভাই যদি এখন জানতে পারে তুমি ওকে বিয়ে করবে না, তাহলে সর্বনাশ হয়ে তোমার যাবে। দিদি ভাইয়ের সঙ্গে বিয়ে হলে আমার সর্বনাশ হবে না? সবটা জেনেও তুমি এটা বলতে পারছো মেঘলা? অদ্রিজাকে কিন্তু আমি কোনোদিনও ভালোবাসিনি, আর ভবিষ্যতে কোনোদিন ভালোবাসতে পারবো না। আমার সঙ্গে বিয়ে হলে ও সুখে থাকবে তো? দেখো মেঘলা, তুমি আমাকে আগেও প্রত্যাখ্যান করেছো, আবার করতে পারো, সেই অধিকার তোমার আছে। কিন্তু তাই বলে তো আমি অদ্রিজাকে বিয়ে করতে বাধ্য নই। আমার তোমার থেকে আজকে যেটা জানার ছিল সেটা জানা আমার হয়ে গেছে। এবার আমি শুধু একবার তোমার বাবির সঙ্গে কথা বলতে চাই, দ্যাটস ইট। কি এত কথা বলছে ওরা? অনুরাগ কি সব জেনে গেল? আমি যে মেঘলার বিয়ে নিয়ে মিথ্যে কথা বলেছি তাও কি জেনে গেল? কি হবে এখন? আমার খুব নার্ভাস লাগছে। আর তো 2 দিন বাকি মাত্র বিয়ের, অথচ আমি যখন তোমাকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তোমাকে বাড়ি পৌঁছে দেওয়াটাও নিশ্চয়ই আমারই দায়িত্ব। সারা জীবন হয়তো আমার সঙ্গে পথ চলতে পারবে না, এটুকুটা অন্তত চলো। এসো। से नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ এসো মেঘলা। परेशान हूँ मैं। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। मुस्कुराए तो मुस्कुराने के कर्ज उतारने होंगे। हो मुस्कुराऊं कभी तो लगता है जैसे होठों पे कर्ज रखा है। ओ तुझसे नाराज नहीं অনুরাগদা, जिंदगी, हैरान हूँ मैं, ओ
আমি বোন হয়ে এমন একটা কাজ কি করে করি বলো? আমার দিদি ভাই তো। ব্যাস মেঘলা, আর কোনো এক্সপ্লেনেশন আমি শুনতে চাই না। আমার যে শোনার ছিল আমি শুনে নিয়েছি। That's it. पीछे नदी